গেল আর ওখান থেকে হানিকে জেলের মধ্যে ভরা হলো। আর উনি একটা মহিলা যার নাম হলো তুয়া বিবি, ওই তুয়া বিবির বাড়িতে কালকে আরাম করছিল। এবার তারপরে কি হলো, শুরু হয়ে গেল। কান দিয়ে শোনেন। কি নাম? রাইহান শেখ। 100 টাকা দাম দিয়েছে রাইহান শেখ, আবু রাইহান, আল্লাহ কবুল করেন আমিন। তো দরজাটা টেনে দিয়ে ইমাম মুসলিমকে বললেন, ওগো আপনি হলেন আমার মা ফাতেমার বাগানের ফুল, আলে রসুল, আমার হোসাইনের আপন চাচাতো ভাই। আপনার সেবা করলে আমার হোসেনের সেবা করা হবে, আর হোসাইনের সেবা করলে আলীর সেবা করা হবে, আলীর সেবা করলে নবীর সেবা করা হবে, তাতে আল্লাহ রাজি হবে। তাই পাড়ার অবস্থা তো ভালো নেই বাবা, তুমি ঘরে আরাম করো, আমি বাহিরের খবর দেখছি। ওই যে বলেছিলাম মেয়েটার একটা বেটা ছিল, নাম তার বেলাল। ওই বেলাল ওই দরবারে চাকরি করে, যে দরবারের লোক ওকে খোঁজাখুঁজি করছে কতল করার জন্য। মা হাজার হলো মা খালি তাকাতাকি করছে যে আমার বেলাল কেন বাড়ি ঢুকে না, আলাটা বন্ধ করে দেবো, হরিকেলটা নিভিয়ে দেবো, দরজা বন্ধ করে দেবো। এই বেটা দিকে তাকাতে 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 একটু রাত করে বেটা বেলাল বাড়ি আসলো। বেলাল জিজ্ঞাসা করে, মা আসতে একটু দেরি হয়ে গেছে মা, চাকরি বাকরির ব্যাপার, হাকিমের কোন যে হুকুম কখন হয় জানি না মা। মা গো রাতে একটু হয়ে গেলে তুমি খাওয়া দাওয়া করেছ? মা বলছে, হ্যাঁ রে আমার কপাল, এ দুনিয়াতে এমন মা কোথায় পাবি রে যে বেটাকে না খাইয়ে মা খেয়ে নেয়, কথা ঠিক কিনা? মা বললো, বেটা তোর দিকে তাকাতে তাকে 5 টালায় 10 টালায় কত সাধনা করে, কত মানত করে, রোজা নামাজ করে আল্লাহর কাছে তোকে চেয়ে নিয়েছে, আর নবীর আশিকে বেলালের নামে বেলাল নাম রেখেছে, আর তোকে রেখে আমি খেতে পারি? দরদিনী মা। ঠিক আছে মা, তাহলে চলো। মা খেলো, বেটা খেলো, বেটা গেল বেটার ঘরে, মা গেল মার ঘরে। কিন্তু বেটার চোখও ঘুম নাই, মার চোখও নিদ নাই। রাত্রে বেলাতে ওই তুয়া বিবি জান্নাতি মহিলার মা, ওই মেয়েটা খালি বারবার করে বাড়ির আঙিনায় গিয়ে খালি ঘোরাফেরা করে। এবার ডানে দেখে বামে দেখে, ছেলেটাকে ধরার জন্য হাজার লোক খোঁজাখুঁজি করছে, কোন দিক থেকে হামলা করতে পারে, এই জন্য বাড়ির মধ্যে খোঁজাখুঁজি করে। তাছাড়া আল্লাহ গো আমার নবী ঘরের সন্তান, আর এই সন্তানের যেন কোনো অসম্মান আমার দ্বারা হয়ে না যায়। রাত্রে বেলাতে পানি প্রয়োজন হতে পারে, পায়খানা বাথরুমের দরকার হতে পারে, নতুন ছেলে হয়তো চিনতে পারবে না, যার কারণে গোটা রাত্রে ওই বাড়ির আগিনা এখানে টহল মারছে রে বাবা। আমার মা ফাতেমা দেখে বড় খুশি হলো, আর আমার নবী পাক হোসাইন দেখে বড় খুশি হবে। আমার সন্তান কি কতই সেবা করছে, কত ভালোবাসছে। এই করতে করতে একবার বেলাল ঘুম থেকে জেগে গেছে। বাবারে বেলাল ঘর থেকে বাইরে আসার পর মাকে জিজ্ঞাসা করে, মা গো এ বাড়িতে তুমি আর আমি ছাড়া তেসরা কেহ নাই। মা আমি জানি আমার বিয়ে শাদী হয় নাই, সন্তান আদি নাই। মা এ বাড়িতে আমার বাবাও নাই, বাবা মারা গেছে। মা গো তুমি আর আমি ছাড়া আর এই বাড়িতে কেউ থাকে না। কিন্তু ব্যাপার কি, মাকে সন্দেহ করতে নাই, তবুও বলছি মা তুমি বলো, এত রাত পর্যন্ত আগিনায় টহল দিয়ে বেড়াচ্ছ, তার মানে কি? আর একটা কথা বলো মা, আমি ফলো করেছি, লক্ষ্য করেছি, ওই ঘরটার দিকে তুমি বারবার ফলো করো, ওই ঘরটার দিকে বারবার করে তাকাও, মাঝে মাঝে দরজার কাছে পহারাদারের মতো, চৌকিদারের মতো, নাইট গার্ডের মতো তুমি বসে যাও। ব্যাপারটা কি? বলে বেটা ব্যাপারটা কি তোকে জানতে হবে, লোক করে ঘুমা। বলে মা গো আর যাই বলো মা তোমাকে ছাড়বো না। ও মা মনে বড় সন্দেহ হয়, আল্লাহ মাফ করো।
মাকে সন্দেহ করতে নাই, তবে কাজ থেকে সন্দেহ হচ্ছে। মা ওই ঘরে কে আছে তোমাকে বলা লাগবে, নইলে আমি ঘুমাবো না, নইলে তোমাকে ছাড়বো না। মা বলে বেটা ওই ঘরে কে আছে তুই যখন আমার কাছে শুনবে, তুই যখন কোনো মতে ছাড়বি না রে বেটা, আয় একটু কাছে আয়, আমি তোকে আস্তে করে একবার বলে দে। কাছে নেওয়ার পরে ওই বেটার হাতটাকে নিয়ে মাথায় রেখে বলছে বেটা ওই ঘরে কে আছে আমি তোকে নিশ্চয়ই বলে দেবো, নাম ধাম পরিচয় সব বলে দেবো, কিন্তু বেটা আমার মাথার কসম থাকলো, আমার পাকা চুলের কসম থাকলো রে বেটা, ওই ঘরে কে আছে আমি তোকে বলবো, কিন্তু দয়া করে তুই কাউকে বলবি না, তুই কাউকে বলবি না। আর যদি বলে দিয়েছে একটা কথা মনে রেখে দিবি, আমি তোর মা তোকে 2 বছর বুকের দুধ পান করিয়েছে, ওরে বেটা আমি তোকে দুধের দেনা মাপ দেব না, আমি দুধের দেনা তোকে মাপ দেব না, যদি কথা তোর পেট থেকে বেরিয়েছে, তোর পেটে আবার কথা থাকে না। বেলাল বলো ঠিক আছে, বলো কে আছে। বেটার হাতটা ধরে বলো বেটা ওই ঘরে কে আছে জানিস, ওই ঘরে আছে আমার নবী ঘরের এক সন্তান রে, আমার মা ফাতেমার ঘরের লাল রে, জান্নাতের বাগানের ঝরা ফুল রে, ইনি হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হোসাইন আপন চাচার বেটা, হোসাইনের আপন চাচাতো ভাই, এই ঘরের মধ্যে আরাম করছে বেটা, আমার দরজায় এলো জায়গা চাইলো, তাই তাকে থাকতে দিয়েছে রে বেটা, আমি যদি থাকতে না দিই কালকে তারাও জান্নাতে ঢুকতে দেবে না। আমি জানি রে জান্নাতের মালিক হলো খালিক হলো আল্লাহ, আর মালিক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হযরত আলী হলো টিকিট মাস্টার। বেটাকে বুঝালো, বললো সব খবরদার কাউকে বলবি না, ইনি হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা, যার জন্য গোটা কুফা শহর হইচই মেতে গেছে, তাকে অ্যারেস্ট করার জন্য, গ্রেফতার করার জন্য, ধরার জন্য। তো বেটা খবরদার বলিস না। বেটা বলো ঠিক আছে কাউকে বলবো না। বেটা নিশ্চিন্তে ঘরে চলে গেল, কিন্তু বেটা মনে মনে গাইছে যে ভোর হচ্ছে না কেন, সকাল হয় না কেন, মা তো বারবার করে মানা করেছে দুধের দেনা মা মাপ দেবে না, কসম দিয়েছে। তারপর বাবা সকাল 8টার সময় বাড়ি হানে বের হয়ে যাচ্ছে, বেলা 10টার সময় ডিউটিতে যায়, আজকে যেন 8টার দিকে বার হয়ে গেল। মা বলে বেটা আজকে এত সকাল বার হচ্ছে, তার মানেটা কিরে বেটা, বলে মা গো আজকে একটু কাম রয়েছে তাই চলে যাচ্ছে। মা বললো বেটা যাবি যা, আর একবার তোকে টাটকা করে তোর স্মরণটা করাই দিই, আবার তোকে একবার মনে করাই দিই। বলে কি কথা গো মা? বলে বেটা ও যে রাত্রে বেলায় বলেছিলাম বেটা আমাদের ঘরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ঘরের সন্তানটা শুয়ে আছে, এ কথা জানে ভুলেও কাউকে বলবে না। বলো ঠিক আছে আমি কাউকে বলবো না। মা বাড়ি চলে গেল, ছেলে ডিউটিতে চলে গেল, চলে যায় চলে যায় চলে যায়। এই বেলা যাচ্ছে এদিক থেকে ওদিক থেকে 20-22 জন লোক একবারে টাট্টো ঘোড়াতে চড়ে বাবা হাতে তলোয়ার নিয়ে টাক 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 করে ঘোড়া চালিয়ে চলে আসছে। মাঝ পথে দেখা, একই দরবারে চাকরি, এক একজনের এক এক ডিউটি। বেলাল বলল ভাই এই ঘোড়া চালু করে একটু দাঁড়াও। কোথায় যাবো? তোমরা ঘোড়ায় চড়ে। বললো ভাই শোন, আজকে আমরা বেরিয়েছি ওই ইমাম মুসলিমকে গ্রেফতার করার জন্য, ইবনে জিয়াদের অর্ডার, বাদশার অর্ডার। যতদিন না তাকে আমরা ধরতে পারি তো এই ঘোড়া থেকে নামবো না। এই জন্য আমরা যাচ্ছি, কোথায় যাব, কবে নামবো, কোন দেশে পাবো জানি না, এই জন্য বের হয়েছি। বেলাল তো জানে যে আমাদের বাড়িতে আছে, মা বলতে মানা করেছে। বেলাল বলে তো এক ভাই, যতই কসম খার যতই বাহাদুরি কর, পাহাড় বড় নদী নালা ছেঁকেলে একবারে চরিনি তল্লাশ চালিয়ে এলে কিন্তু ইমাম মুসলিমকে পাবি না। পাবো না মানে পাবি না। এদের মানে সন্দেহ হলো, আশ্চর্য ব্যাপার, পাবো না কেন? তাহলে কি মারা গেছে? বলে না জিন্দা আছে। পাবো না বলছিস কেন? তুই তাহলে জানিস? বলে 100 বার জানে, 1000 বার জানি, কিন্তু বলা যাবে না।
এরা ঘোড়া থেকে নেমে ওকে ধরলো, এই জানিস কিন্তু বলা যাবে না, একই দরবারে চাকরি করি বেতন খাস, বলা যাবে না কেন? বলছে ভাই জোর করিস না, বলা যাবে না। এই জন্য বলে জানা, 1000 বার জানি, 1,00,000 বার জানি, কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না? জোর যখন করলো তো বলছে যে আমার মা মানা করেছে, মা আমার দুধের দেনা মাপ দেবে না, এই জন্য ভাই এটা বলা যাবে না। আচ্ছা বলতে কি বাকি থাকলো? কথাতে কি বোঝা গেল? যে ওর মার ঘরে আছে, মা মানা করেছে বলতে বলা হয়ে গেল। আমার ক্যাসেটে, পুরাতন ক্যাসেটে শুনে থাকবেন, এই এলাকাতে সেভাবে জীবনী হয় না। আগে হতো সাহেবের কামরা এখানে ওখানে, এখনো বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদে জীবনী চালু করে হেলালি করেছে একটা পিঠাপুরে। তারপর এখন গোটা মুর্শিদাবাদ জীবনী চলছে, কি পাড়া ও পাড়া। এদের সামনে আবার জীবনী আছে 12 তারিখ 13 তারিখ থেকে নয়াখানা ঈদগাহায়। বলছিল 5 রাত্রি, দিয়েছি মাত্র 3 রাত্রি, সময় নেই বেড়াদার। তো মেশাল হলো বেলালের কথায় গ্যারেন্টি পাওয়া গেল যে না, এদের বাড়িতেই আছে, কিন্তু বলা যাবে না, এতে বোঝা গেল। তো একজন নবাব সাহেব কেতাবে লিখছে যে একটা নবাব যাবে শ্বশুর বাড়ি বেড়াতে, তো জিজ্ঞাসা করছে ওর চাকরকে, সাথে উঠে বসে জিজ্ঞাসা করছে, হ্যাঁ শ্বশুর বাড়িতে বেড়াতে যাবো, তো পায়জামাটাও তো ময়লা হয়ে আছে। তো চাকরটা বললো, নবাব সাহেব আমি আপনার গোলাম, আপনি আমার বাদশাহ, দুঃখ নেবে না, শ্বশুর বাড়ি যাওয়া যখন মনটা চেয়েছে তো চলেন, আমার পায়জামাটা ধোয়া আছে, আমার ধোয়াটা আপনি পরে নেবেন, আর আপনার ময়লাটা আমি পরে নেবো, ঝামেলা শেষ। নবাব বলছে, কথা তো ঠিক, তোর যাবার পেটে কথা থাকে না। তুই যদি কাউকে বলে দিস যে নবাব যেটা পায়জামা পরেছে ওটা আমারই, তাহলে তো আমার জায়গ থাকবে না শ্বশুর বাড়ি গিয়া। চাকর বলে মাথা খারাপ হয়েছে, আমি বলবো কেন? আমার বলার কি দরকার আছে? আমি কাউকে বলবো না, আপনি নিশ্চিন্ত আমারটা পড়লেন, আর আপনার মহিলাটা আমাকে দিয়ে দেন, আমরা চাকর বাকর মানুষ। দেখ বাবা, কাউকে বলবি না তো? আরে কাউকে বলবো না, কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, কথাবার্তা করে কবিলে নিয়ে নবাব বলল চাকরে ধোলাই করা পায়জামা, আর চাকর বলে নবাবের ময়লা পায়জামা, দুজনে শ্বশুর বাড়ি। তো নবাবের জায়গা হলো ঘরের ভিতরে ছাপ্পর ঘাটে, আর চাকরের জায়গা হলো ভাঙা চেয়ারে বৈঠকে বসে আছে চাকর। আর কি বলবো বাবা রে, কবে থেকে নবাব আসেনি শ্বশুর বাড়ি, কত ভাগ্য আজকে এসেছে, আর দলের দলের লোক একটু সালাম মুসাফা করার জন্য এসেছে, যেমন পীর সাহেবের আসলে হয়, ওই এখন দলের দলে লোক আসে। বহুদিন নবাব সাহেব আসেন, একটু মুসাফা করবো, দেখভাল করবো, দলে দলে লোক চলে আসে। তা আসে বৈঠক খানাতে চাকরকে পাই, তার পাঁজর জানলার ওই পাঁজরে নবাব শুয়ে আছে, আর বৈঠকখানায় বসে আছে চাকর। তো চাকরকে এসে ওই লোকগুলা জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি? বলে, এই হুশ করে কথা বলাবি, নবাবের চাকর। এর বলা থেকে তো নবাবের ঘুম ভেঙে গেছে। আল্লাহ, লোক তো দেখা করতে এসেছে, কি যে বলবে, পায়জামার কথা বলে দিবে না, কি করবে, শ্বশুরের দেশ বলে কথা। তো বলছে, দাদা আপনি তো নবাবের চাকর, তো সব জানেন, সব জানি। তো বলছে, আচ্ছা নবাব কোথায় আছে, কোন ঘরে আছে, বহুদিন দেখা নেই, একটু দেখা করবে, একটু বলেন না, আপনি পারবেন, নবাবের যেহেতু চাকর। উত্তরটা দিচ্ছে যে নবাবকে দেখবেন না নবাবের পায়জামা দেখবেন? নবাব বলে, এই তো জায়গা মেরে দিলে। এরা বলছে, কি বলছিস রে ভাই, আমরা চেয়েছি নবাবকে দেখো, তুমি নবাব দেখবেন না নবাবের পায়জামা দেখবেন, ব্যাপারটা কি? বলছে, ব্যাপারটা হইল নবাব যেটা পরে আছে কিনা ধোলাই করা পায়জামাটা আমারই, আর এই ময়লাটা হলো নবাবের। যখন বলে দিয়েছে, লোকজন বলে চল বাড়ি। যে নবাব চাকরের ধোলাই করা পায়জামা শ্বশুর বাড়ি আসে, ওকে কেউ দেখা করে? দল রাত করে ফিরে বাবা চলে গেল। নবাবের স্বাভাবিক রাগ তো হবে, উঠে ফাড়াম করে একটা চড় মেরে বললো, তোকে গোটা রাস্তা শিখানো যে বলিস না শ্বশুরের দেশ বলে কথা, আর তুই বলে দিলি মানে? তা বলছে, হুজুর আর বলবেন না, আমি ভাবছি হয়তো আপনি ঘুমিয়ে টুমিয়ে আছেন, বিরক্ত হবে, তারপর পায়জামা দেখে শান্ত হয়ে ঘুরে চলে যাবো, আপনার ঘুমটা ভালো হবে। মানে যার বলা মুখও বলবেই, যেমন করে হোক, যে বাহানাতে হোক বলবে।
ঠিক আছে, আর বলবি না কাউকে। আবার লোক আসবে আমাকে দলে দলে দেখা করতে বলে, আর বলি যে থাপ্পড় পড়েছে মারবো, আর কাউকে বলবো না। নবাব তো গেলা হাত বলেছে, লোক করে বসে আছে। মিনিট 10 পরে আবার একদল চলে এলো নবাবকে দেখা করতে। এসে আবার জিজ্ঞাসা করছে, এ ভাই কে তুমি? বলে আমি নবাবের চাকর। আচ্ছা, তা ভালো জায়গাতেই এসেছি। আচ্ছা ভাই একটু বলো তো, এই নবাব কোন ঘরে আছে, একটু দেখা করবো। আর নিশ্চয় তুমি জানো নবাব কোন ঘরে আছে। তো বলছে 100 বার জানে, 1000 বার জানে নবাব কোন ঘরে আছে। তবে একটা কথা বলছি ভাই তোমাদের, কি নবাবকে 100 বার দেখো, নবাবের কথা 1000 বার জিজ্ঞাসা করো, তোমাদের হাতে পায়ে ধরে বলে পায়জে মারার ব্যাপারে জিজ্ঞাসা করিও না। নবাব বলে তা আবার বলে দিল। ওরা বলছে এক আরই বলছে আর এক, কায়দা করে। এরা বলে ব্যাপার তো বুঝতে পারলাম না। বলছে নবাব যেটা পরে আছে কিনা ওটা আমারই পায়জামা, আর ওই ময়লাটা হলো নবাবের। এই কথা বলার কারণে এর আগে একদল এসেছিল, আমি বলে দিয়েছিলাম, তাই আমাকে নবাব খুব মেরেছে ভাই। তাই তোর আগে জোড়হাত করে বলছি, তোরা যতবারে জিজ্ঞাসা কর, পায়জামাটার ব্যাপারে জিজ্ঞাসা করিস না। বলা হলে কি হলো না, এরাকে বলা হয়ে গেল। নবাব বলছে একে মারা না মারা সমান, যে বাহানাতে হোক বলবেই। চিন্তা করছে বাবা, বেলাল তুয়া বিবির বেটা বেলাল, মা বারবার করে নিষেধ করেছে, মানা করেছে, বলিস না রে বেটা। তো কি বললো, যে তোরা যতই খোঁজাখুঁজি কর পাবি না। কেন পাবো না? নিশ্চয় তুই জানিস। বলে 1000 বার জানে। ওই চাকরটার মতন লাখবার জানি, কিন্তু বলবো না, মা মানা করেছে। ওর বলতে বাকি থাকলো, নিশ্চয় তোর মা লুকিয়ে রেখেছে। বলে হ্যাঁ লুকিয়ে রেখেছে, কিন্তু বলা যাবে না, মা মানা করেছে। দুধের দেনা বাপ দেবে না, এই জন্য আমি বলতে পারবো না। এরা বললে তাহলে আর জিজ্ঞাসা করার দরকার নাই, চল। ঘোড়ায় চড়ে নিল। বেলাল চিৎকার করে বলে, এ ভাইরা তোমরা যাচ্ছ যাও, তবে আমার নামটা যেন প্রকাশ পায় না, আমার মা জানে না, আমি তোমাদের বলে দিয়েছে। বলে ঠিক আছে, তোর মা জানবে না। এবার খাটখাট 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 করে ঘোড়া চালিয়ে চলে আসছে বাবা। আর ওই ঘোড়ার পায়ের খাটখাট খাটখাট শব্দটা লাগবি তো লাগিয়া ওই যে বেলালের ঘরে তোয়া বিবির বাড়িতে বেলাল বালিশে মাথা দিয়ে শুয়ে আছে। আর যে বালিশটাতে মাথা দিয়ে আছে, ওই বালিশের তলে 3.5 কেজি ওজনের ঝকঝকে চকচকে একটা বাবা তালোয়ার রাখা আছে। আমার ইমাম মুসলিম বলে এলাকার অবস্থা ভালো নাই, এলাকার অবস্থা ভালো নাই, হয়তো বা আমাকে কোন সময় আক্রমণ করতে পারে। এই জন্য তালোয়ারটা খাপ থেকে বাহির করে বালিশের তলে রেখে আরাম করছেন বাবা। চোখটা বন্ধ আছে, ঘুমটা নাই। ওরে বাবা, এই অবস্থায় হযরত ইমাম মুসলিমের কানে যখন আওয়াজটা পৌঁছে গেল যে তারা যেন ঘোড়ায় চড়ে আসতেছে, মনে হয় আমাকে অ্যারেস্ট করার জন্য আসছে। মনে হয় ওই তোয়া বিবির বেটা বেলাল বলে দিয়েছে ইবনে জিয়াদের সৈন্যবাহিনী চলে আসছে আমাকে ধরার জন্য। আমার মা বোনেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা উনি বলল, আজ দেখা যাবে আমাকে যদি ধরতে আসে, ওই বালিশের তল থেকে তালবারটাকে বাহির করে একদম প্রস্তুত করে রেডি করে বালিশের উপরে রেখে দিয়ে 3 লক্ষ করে বসে আছে। যদি আমাকে ধরতে আসে আমি সহজে ধরা দেব না, এই মনে করে তালবারটাকে রেডি করে উনি বসে আছে বাবা। অমনি ওই 20-22টা ঘোড়ায় চড়ে লোকজন চলে আসলো, হাড়াহাড় নেমে গেল। তোর বাড়িটা ঘেরাও করে ফেললো। আর ঘেরাও করে নিয়া এবার জিজ্ঞাসা করে দরজায় খাটখাটায়, বেলালের মা ও তোয়া বিবি। তোয়া বিবি বলল, আল্লাহ এ সময় আবার কে এলো? এমন সময় তো আসার কোনো কথা নাই। কেবা আসলো, দরজা খুলে দেখছে আর সরকারি লোক। এরা হলো ইবনে জিয়াদের সৈন্যবাহিনী। এরা কেন এসেছে? কি ব্যাপার বাবা, আমার বাড়িতে কেন? বলে তোমার নাম তোয়া বিবি? বলে হ্যাঁ হ্যাঁ আমার নামই তোয়া বিবি। তুমি বেলালের মা? বলে জি আমি হলো বেলালের মা। কেন, কি কেস আছে, কি ডায়েরি আছে, কি অপরাধ আছে? বলে তোয়া বিবি আমরা খবর পেলাম তোমার ঘরে নাকি আসামি ভরা আছে। তোমার ঘরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আমার নবী ঘরের সন্তান হোসাইনের চাচাতো ভাই, ওই ঘরের মধ্যে নাকি আরাম করছে। তোয়া বিবি মনে মনে চিন্তা করলে, আমার মনে হয় বেটা বেলাল বলে দিয়ে যার পেটে কথা থাকে না।
বেলাল মনে হয় বলে দিয়েছে, তবে খোদা গো আমি মা হয়ে বলে শোনো, আমার বেটা যদি বলে দেয় আমি আমার বেটাকে মাপ দেব না, আমি দুধের দেন আমার বেটাকে মাপ দেব না। এই কথা বলে চিন্তা করছে। পুলিশ গোলা তাড়াহুড়া করে, সরকারি লোক গোলা তাড়াহুড়া, তোমার বিবি তাড়াতাড়ি করে তোর ঘরে আছে নাকি? মেয়েটা একটা চিন্তায় পড়ে গেল, আল্লাহ একটু আগে নামাজ পড়লাম, আর নামাজ পড়বো মিথ্যা কথা বলবো, এটা কি করে হয়? হ্যাঁ, চিন্তা করলো যদি বলি হ্যাঁ হ্যাঁ আমার ঘরে আছে, তাহলে বিশ্বাসঘাতকের খাতায় নাম উঠবে, আমার মা ফাতেমা আমাকে দেখে হাসরের দিনে মুখটা ফিরে নেবে, তুই এত বদমাইশ মেয়েরে, তোর ঘরে আমার ছেলেটাকে রেখে ধরিয়ে দিয়েছিলে, এই কথা বলবো আমি জান্নাতে যেতে পারবো না। আবার চিন্তা করলো যদি বলি আমার বাড়িতে নাই বাবা, তাহলে একটা জেনে শুনে মিথ্যা কথা বলা হলো, আর মিথ্যা কথা বলা হলো সমস্ত পাপের জড় হলো, মিথ্যা কথা বলা সমস্ত পাপের মা হলো, মিথ্যা কথা বলা। আমার নবী বলে মিথ্যা কথা বলিও না, আমি এখন কোন দিকে করে দুই লাই পা হয়ে গেছে, মিথ্যা বলে জাহান্নামে যাব, আর যদি সত্য বলি ছেলেটা ধরা পড়ে যাবে কোনটা করে। মেয়েটা চিন্তা করে জাহান্নামে যেতে রাজি, কিন্তু আমার নবী ঘরে সন্তানটাকে আমি ধরাইয়া দিতে পারবো না। দেখেন একটা মহিলা আমার হাসান হোসেনকে কত ভালোবাসে, নবী ঘরের সন্তানেরাকে কত ভালোবাসে। মনে করলো একটা মিথ্যা বলার জন্য যদি জাহান্নামে যেতে হয় তো যাব, কারণ নবীর জন্য মিথ্যা কথা বলা জায়েজ, নবীর জন্য মিথ্যা কথা বলা জায়েজ। যেমন একটা বুঝিয়ে দিই আপনারাকে, নবীর জন্য মিথ্যা কথা বলা জায়েজ, এমনি বলা যাবে না। একটা ইহুদি উট বিক্রি করতো হাটে বাজারে, আমরা যেমন ছাগল গরু বিক্রি করি, তো ওটা বিক্রি করে দিয়ে রাস্তায় যখন কিনে নিয়ে চলে যেত, তো ওই লোকটাই আবার রাস্তায় এসে কাঢ়ে নিত, কি বলতো, এই আপনার এই ওটা আমারই, তো বলছে বাবা তোর ছেলে, তোকে তো টাকা দিয়ে আমি কিনে নিয়েছি। তখন ওই লোকটা বলতো সাক্ষী আছে কেউ? হ্যাঁ, সাক্ষী তো নাই। বলে সাক্ষী নেবে তোর উঠো নাই, যা কাঢ়ে নেবেন আবার হাটে তুলতো, ওর ব্যবসা চাঙ্গাই থাকতো। ওই উটটাকে আমাদের নবী একদিন কিনেছে, কিনে নিয়ে চলে আসছে, এভাবে দাঁড়িয়ে গেল, ওটা কাটবে। আমার নবী বলে বাবা মরতে একদিন হবে, কবরে একদিন যেতে হবে, ব্যবসা চিরদিন থাকবে না। শোনো, এ উট তো তোমার কাছে টাকা দিয়ে আমি কিনেছি, ওর যেটা বলা অভ্যাস, সাক্ষী কেউ আছে? তো নবী বলবে হা কি না, তার আগে একজন সাহাবী, নাম তার হযরতে খাদিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে একটা বেদরবি ইহুদি আমার নবীর সঙ্গে তর্ক আরম্ভ করে দিয়েছে। ইহুদি ওইখান থেকে দাঁড়িয়ে সাহাবী রাসূল বলল, এই ইহুদি ছাড়, আমার নবীর উটের নাকের ছেড়ে দে, আমি সাক্ষ্য আছে নবী তোর কাছ থেকে টাকা দিয়ে উটটা কিনেছে। কি হবে, ব্যবসা শেষ, সাক্ষী হয়ে গেল, উঠার পেল না। আমার নবী তারে ডাকে জিজ্ঞেস করে, খাজিমা রে, ওরে বেটা খাজিমা, আচ্ছা বলতে হাটে গেছিল? বলে হুজুর না। ওর কত টাকা কিনেছি জানছে? বলে না। তো তুই যে বলে যে আমি সাক্ষী আছি, তুই মিথ্যা কথা বললি কেন? বলে হুজুর আমি মিথ্যা কথা বলি না হুজুর, আপনি যে লোকটাকে বললেন যে আমি টাকা দিয়ে কিনেছি, ওই কথাটা কান দিয়ে শুনেছি, ওই কথাটা কান দিয়ে শুনেছে, তখনই আমার বিশ্বাস হয়ে গেল যে আপনি মিথ্যা কথা নবীকে বলেন না, কাজেই আপনার কথা ঈমান চলে আসলো। আমি জানি গো নবী গো, আপনার কথা বিশ্বাস করে আল্লাহকে মেনেছি, আল্লাহকে চোখে কোনোদিন দেখি নাই, আপনার মুখে শুনে আমরা বিশ্বাস করেছি কিয়ামত একদিন হবে, হয়নি, আপনার মুখে শুনেছি, বিশ্বাস করে নিয়েছে কবরে আযাব হয়, কবরে শুয়ে কোনোদিন দেখি নাই, আপনি বলেছেন তাই বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, দুই ঘাড়ে দুটা ফেরেশতা আছে, কেরামান কাতিবিন, আমি দেখি নাই, আমরা বুঝতে পারি না, কিন্তু আপনি বলেছেন আমরা বিশ্বাস করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের মাঠ হবে, কিয়ামতের বিচার হবে, হয়নি হবে, আপনি বলেছেন হবে, তাই বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আর আপনি বলেছেন টাকা দিয়ে উট কিনেছি, কেন বিশ্বাস করব না? হুজুর কেন বিশ্বাস করব না? এই জন্য হুজুর আমি আপনার মুখে শুনলাম যে আপনি বললেন টাকা দিয়ে কিনেছি, তাই আমি কথাটা বলেছি। আর যদি শুনি আপনাকে অপমান করবে একটা ইহুদি, তা হয় না, যার কারণে ইয়া রাসূলুল্লাহ
আপনাকে অপমান করবে একটা ইহুদি, আমি সহ্য করতে পারবো না। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, আমি জেনে শুনে মিথ্যা কথা বলেছে, এই মিথ্যা বলার জন্য যদি জাহান্নামে যেতে হয় রাজি। নবী গো, আপনাকে আমি ইহুদির কাছে ছোট হতে দেব না। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে, রাফিয়া, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। ১,৫০০ টাকা দিয়েছে বাথরুমে। তোর নাম রাফিয়া? তোর না, তোর বাবার নাম কুনাল, কুনাল ঘোষ, কুনাল শেখ, ঠিক আছে। এই দেখেন দেখেন, কুনাল শেখ বাথরুমের হাত দিয়ে ১,৫০০ টাকা পাঠিয়েছে। একটু জোরে বলুন, রেকর্ডিং হয়ে যাক। নারে তাকবীর, নারে রিসালাত। কুনাল শেখ জোরে বলে জিন্দাবাদ। ছেলে মেয়ের হাত দিয়ে ১,৫০০ টাকা পাঠিয়েছে। আপনার বক্তব্যখানায় খোদা গো, তাকে ১,৫ লক্ষ টাকার নিকে দিও। জোরে বলেন আমিন, সুম্মা আমিন। আমার চাচা তবে বলে সাহেব, আমার এই চাচা ২০০ টাকা দিয়েছে। তো বাপ মা আমাদের পড়লে রে বাবা সব লাড়ির সাথে বাঁধা। হ্যাঁ, তো বাপ মার নামে ২০০ টাকা দান দিয়েছে। আমার এই চাচা দান কবুল করে, তার বাপ মার কবরে আল্লাহ তুমি সব পৌঁছায় দিও। হাত করে দোয়া করবে একটু পরে, কথাটা বলেনি তোমার আল্লাহ আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলে ডর নাই দহন জাহান। একটু জোরে বলে সুবহানাল্লাহ। পীরের ভয় নাই দহন জাহান। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলে ডর নাই দহন জাহান, দহন জাহান। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজমেরি ওলে, আর আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজমেরি ওলে, আসিলেন যখন তেনে ভারতের গলে, ভারতের গলে অজানা ভারতের লোক, অজানা ভারতের লোক জানে না কোনটা পথ যে সোজা, সোজা পথ দেখা এল আমার আজ মেরে খাজা, আজ মেরে খাজা। এই ভারতের মাঠে রোশন হলো, ভারতের মাঠে রোশন হলো খাজার আগমনে, বলে তের ডর নাই দহন জাহান, দহন জাহান। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, বলে তের ডর নাই দহন জাহান, দহন জাহান। আল্লাহুম্মা সাল্লি